আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নজিপুরে আসছি আফরোজা হুন্ডা সেন্টার। এখানে পাচ্ছেন কিস্তিতে যদি হুন্ডা বাইক ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আফরোজা হুন্ডা সেন্টারে। আফরোজা হুন্ডা সেন্টারের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি এবং এর ফুল অ্যাড্রেসটা থাকবে ডিসক্রিপশন বক্সে। তো হুন্ডা সেন্টার থেকে আপনি যদি কিস্তিতে বাইক ক্রয় করতে চান তারপর অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। এভারেজে সবকিছু মিলাই থাকতেছে, কোন বাইকে কি প্রাইস আসতেছে এবং কিস্তি সুবিধা নিতে গেলে পরে কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফিল করতে হবে সবকিছু থাকতেছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, থাকতেছে অনেক ইনফরমেশন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা শাইন 100। আগে হুন্ডা শাইন 125 ছিল, এখন আসছে হুন্ডা শাইন 100 সিসির একটি বাইক। এই বাইকটি কিন্তু ফ্রন্ট লুক থেকে কিন্তু বেশ অনেকটাই ভালো, দেখতে কিন্তু অনেক ছোট ছোট মরিচে বেশি ঝাল একটা কথা আছে। এই বাইকটিও সেই রকম কোয়ালিটির, হুন্ডা লগো সহকারে বেশ গ্রাফিক্স গুলো অনেক সুন্দর করে তোলা হয়েছে। সামনে আছে ডাম ব্রেক এবং পিছনেও আছে ডাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতেও কিন্তু সিবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। সিবিএস ব্রেকিং থাকার কারণে কিন্তু বাইকটি আরো বেশি কমফোর্টেবল ব্রেকিং হয়ে উঠবে। 100 সিসির বাইকগুলো সাধারণত এই ধরনের সিবিএস খুব কম ইউজ করা হয় থাকে। এই বাইকটি দিয়ে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কিন্তু সুন্দর অ্যানালগ একটা মিটার। অ্যানালগ মিটারটা হলেও কিন্তু বেশ সুন্দর একটা গ্রাফিক্স আছে এই বাইকটিতে। আর এই বাইকটি যদি আপনার কেউ ক্রয় করতে চান তাহলে এই বাইকটির প্রাইস আপনাকে দিতে হবে 1,07,000 টাকা। 1,07,000 টাকা দিলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন হুন্ডা শাইন 100 বাইকটি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা ড্রিম নিউ বাইকটি কিন্তু অনেক বেশি চলছে বর্তমান বাংলাদেশে। 110 সিসির একটি খুব সুইট স্লিম একটা বডি ফিটনেসের একটি বাইক। এটার মিটার কনসোলটাও কিন্তু সেম 100 সিসি, যেমন শাইন বাইকটা দেখালাম সেম ওই ক্যাটাগরিরই অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে, পাইক হ্যান্ডেল বার সহকারে। আর এটা লুকটাও কিন্তু বেশ অসাধারণ একটা লুক ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইট। আর সব মিলায় এটারও কিন্তু ফ্রন্টে ব্যবহার করা হয়েছে আপনার ডাম ব্রেক, আর এখার রেয়ারেও ব্যবহার করা হয়েছে এখানে ড্রাম ব্রেক। এবারে সিটিং পজিশন অনেক ভালো এবং সিটিং পজিশনটা অনেক নিচু হওয়ার কারণে যদি আপনি 5 ফিটও আপনার লম্বা হয়ে থাকেন তারপরে কিন্তু খুব খুব সুন্দরভাবে এই বাইকটি রাইড করতে পারবেন। এভারেজ এই বাইকটি মাইলেজ দেবে প্রায় 70+, যেটা আর কি হুন্ডা বলতেছে 70+-এর মতো মাইলেজ দেবে এই বাইকটি। আর এই বাইকটি আফরোজা হুন্ডা সেন্টার থেকে যদি আপনি ক্রয় করতে চান তাহলে এই মুহূর্তে এই বাইকটি প্রাইস দিতে হবে আপনাকে 1,21,000 টাকা। হ্যাঁ, 1,21,000 টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা ড্রিম নিউ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা শাইন এসপি না, হুন্ডা এসপি বাইকটি বর্তমানে কিন্তু সবচাইতে বেশি বিক্রিত এই বাইকটি বর্তমানে বাংলাদেশের ভিতরে। 125 সিসি বাইকগুলোর ভিতরে সবচাইতে বেশি বিক্রি হইতেছে হুন্ডা এসপি। এই বাইকটির বিশেষ কিছু দিক আছে। 125 সিসি বাইক করার কারণেও 125 সিসি হওয়ার কারণেও কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা যায় পিজিএম এফআই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এফআই ইঞ্জিন হওয়ার কারণে অনেক বেশি মাইলেজ দেয় এই বাইকটি। ফুয়েল কনজাম্পশন অনেক বেশি ভালো এবং লুকিং এর দেখতেও অনেক বেস্ট একটা বাইক, যে কারণে এই বাইকটি বেশি সেল হয়ে থাকে। বর্তমানে এই বাইকটি কিন্তু পাওয়া যাচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেমে। আর এই বাইকটি বর্তমান প্রাইস হচ্ছে 1,65,000 টাকা। 1,65,000 টাকায় পেয়ে যাচ্ছেন পিজিএম এফআই ইঞ্জিনের 125 হুন্ডা এসপি বাইকটি। আর এই বাইকটি কিন্তু আফরোজা হুন্ডা সেন্টারে তিনটি কালার কিন্তু অ্যাভেলেবল এই মুহূর্তে স্টক আছে। আপনারা যে কেউ কিনতে চাইলে পরে অবশ্যই চলে আসতে পারেন এবং তার সাথে আছে কিস্তি সুবিধা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি। খুব সুন্দরভাবে 3D একটা লগো লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হুন্ডা এসপি 160 আর কি। প্রথমে যেটা দেখাচ্ছি হুন্ডা এসপি 125, আর এখন এই মুহূর্তে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন হুন্ডা এসপি 160। হুন্ডা এক্সটি 130 বাইকটি 160 বাইকটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই বাইকটি ফ্রন্টেও আপনার ব্যবহার করা হয়েছে ডিস্ক প্লাস এবিএস ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন 125-এ কিন্তু এবিএস ছিল না, আর 160 বাইকে এবিএস ব্যবহার করা হয়েছে। আর রিয়ারের টায়ার সাইজ দেওয়া হচ্ছে 130 সেগমেন্টের একটি টায়ার, এখানেও ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এবং চেন তো আপনারা জানেন এখানে খুব সিল করা চেন ব্যবহার করা হয় এই বাইকটিতে। আর এভারেজ লুকিং কিন্তু বেশ সুন্দর এই বাইকটি। এক্সব্লেডের সঙ্গে আমরা এই বাইকটি এক্সব্লেড পরবর্তীতে এই বাইকটি এসেছে মার্কেটে। আর এটা দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায় বর্তমান মার্কেটে হুন্ডা, আর হুন্ডা আফরোজা সেন্টারেও কিন্তু দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এখানে সিঙ্গেল ডিস্ক এবিএস যে বাইকটি রয়েছে এটা কিন্তু প্রাইস হচ্ছে 1,97,000 টাকা। আর ডাবল ডিস্ক এবিএস যে বাইকটি রয়েছে এটা কিন্তু রয়েছে আপনার 2,25,000 টাকা। তার মানে সিঙ্গেল ডিস্ক হচ্ছে 1,97,000 টাকা, আর ডাবল ডিস্ক এবিএস বাইকটি রয়েছে 2,25,000 টাকা। এই প্রাইস ছিল হুন্ডা এসপি 160 বাইকের। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন হর্নেট 2.0। এখানে যদি আপনার দেখাতে যায় তাহলে এখানে লেখাটা আছে যে হর্নেট 2.0। এই বাইকটি বর্তমান মার্কেটে সবচাইতে জনপ্রিয় একটি বাইক হুন্ডা হর্নেট 2.0।
184 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করেছে এই বাইকটিতে। আপনার ফ্রন্টে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে। তার সাথে প্যাডাল ডিস্ক রয়েছে, এখানে প্যাডাল ডিস্কের সাথে এবিএস রয়েছে বাইকটিতে। ফ্রন্টে টায়ার সাইজ দেওয়া হয়েছে 110 সেগমেন্টের এবং রেয়ারের টায়ার দেওয়া হয়েছে। রেয়ার যে টায়ারটা দেখাচ্ছে আমি দেখা দিচ্ছি এখানে 140 সেগমেন্টের একটি টায়ার ইউজ করা হয়েছে। অনেক বেশি কমফোর্টেবল এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন হুন্ডা আফরোজা সেন্টারে। আর এই বাইকটির বর্তমান প্রাইস দেওয়া হয়েছে এখানে 2,89,000 টাকা। 2,89,000 টাকায় পেয়ে যাচ্ছেন হর্নেট 2.0। তো বন্ধুরা এই বাইকটি সম্পর্কে আরেকটি ফিচার বলতে চাই, এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কালার মিটার কনসেপ্ট একটি ব্যবহার করা আছে এই বাইকটিতে। এখানে যেহেতু ব্যাটারিটা লাগানো নাই, যে কারণে আমি দেখাতে পারতেছি না। আর এখানকার ইগনিশন যে চাবি যেটা আর কি, ইগনিশন সুইচ যেটা, সেটা কিন্তু এই যে ফুয়েল ট্যাঙ্কের এখানে ব্যবহার করা হয়েছে। আগে হর্নেট যেখানে ছিল ওটা কিন্তু মিটারের কাছে এখানে ছিল, আর এখন 2.0 তে মিটারের সাথে নাই, এটা চলে আসছে ফুয়েল ট্যাঙ্কের উপরে। ফুয়েল ট্যাঙ্কের উপরে ইগনিশন সুইচটা চলে আসছে। আর সিটিং পজিশনে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে, যেহেতু এটা পলিথিন দিয়ে মোড়ানো রয়েছে। যেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা সিট এবং এখান থেকে এই দিকটা আর একটা সিট, এই দুটা বেলা স্পিড সিট ব্যবহার করা আছে এই বাইকটিতে। আর সারিগার্ড টার্ডগুলো কোনো কিছু এই মুহূর্তে লাগানো নাই, দেখতে পাচ্ছেন ব্যাটারিটাও লাগানো হয় না, যে কারণে সারিগার্ড থাকে একটা, এখানে সারিগার্ড লাগানো হয় নাই। মানে যেহেতু নতুন বাইক, সম্পূর্ণ ফিটিং এখনো কমপ্লিট করা হয়নি, বাইকটির আসছে মাত্র শোরুমে। তো সব মিলায় খুবই সুন্দর একটা বাইক। আপনারা যারা কম প্রাইজের ভিতরে একটি টুরিং বাইক চাচ্ছেন আর কি, যেহেতু এটা টুরিং বাইক নয় কিন্তু টুরিং বাইকের স্বাদ নিতে যাচ্ছেন, তারা কিন্তু এই বাইকটি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদিও আমরা চলে আসছি হুন্ডা আফরোজা সেন্টারে অন্যান্য বাইকগুলো দেখার জন্য। এখানে সিবিআর বাইকটি এই মুহূর্তে আপনার এই নাই, যেহেতু ডিসপ্লে করা সিবিআর নাই, প্লাস হুন্ডা ডিউ স্কুটার ওই বাইকটি এই মুহূর্তে ডিসপ্লেতে নাই, তাই আপনাকে দেখাতে পারলাম না। এই ছিল আজকের ভিডিও। আর যেহেতু আমি বলছিলাম কিস্তিতে বাইক ক্রয় দেওয়া হবে, এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। কিস্তিতে বাইক ক্রয় করতে হলে পরে আপনাকে অবশ্যই হুন্ডা আফরোজা সেন্টারে আসতে হবে, ফার্স্ট অফ অল যে বিষয়টা। দ্বিতীয়ত আপনাকে অবশ্যই নওগাঁ জেলার অধিবাসী হতে হবে আপনাকে, কারণ যেহেতু এই শোরুমটা নওগাঁ জেলার নজিপুরে অবস্থান করতেছে। আমি অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি, এই অ্যাড্রেসটি হচ্ছে নওগাঁ জেলা নজিপুরের সাপাহার রোডে, পত্নীতলা থানা। যদি আপনি এই শোরুমটি আসতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই ইনফরমেশনগুলো জেনে নিতে পারবেন। আর সচরাচর আমি বলে দিচ্ছি আপনাকে, অবশ্যই কিস্তিতে বাইক ক্রয় করতে হলে পরে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। আর যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট লাগবে মিনিমাম 6 মাসের। এছাড়াও আপনাকে অবশ্যই নওগাঁ জেলার অধিবাসী হতে হবে। এই হলো বর্তমানে ক্রাইটেরিয়া। আরো বিস্তারিত জানতে হলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করে জেনে নেবেন। তো ভিডিও থাকতেছে এই পর্যন্ত, আজকে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।